আসসালামু আলাইকুম। সবাই আগে এই ভিডিওটা একটু দেখেন। সরিষা খেতে হুট করেই ঢুকে পড়ে টিকটকারের দল, সেই সাথে উৎসুক সৌন্দর্য পিয়াসুরা তো আছেই। দল বেঁধে হই হট্টগোল করে তুলতে থাকেন ছবি, নানা অঙ্গভঙ্গিতে বানান টিকটক ভিডিও। আর ক্লান্ত হয়ে গেলে সরিষা গাছের ওপরই শুয়ে পড়েন গা ছেড়ে। তাতেই ত্যক্ত বিরক্ত গাইবান্ধার সরিষা চাষিরা। বসিয়ে মনে করো ছবি তোলে, দাঁড় হয়ে ছবি তোলে, ওখানে সুতিয়ে ছবি তোলে, তারপরে মনে করো বিভিন্ন ধরনের এখানে রং ঢং অনেক কিছু করে, বুঝছে, করিয়া এখানে সরিষার মনে করো অনেক ক্ষতি করছি। আমরা সবাই চাই প্রাকৃতিক দৃশ্য দেখতে, আর এত সুন্দর যদি শস্য ক্ষেত হয় তাহলে তো মানে কোনো কোথায় নাই। কিন্তু একটা কথা হচ্ছে যে অনেক টিকটকার আছে, অনেক মানে ফটোগ্রাফার যারা ছবি তুলতে বেশি ভালোবাসে, তারা অনেকে গিয়ে কী করে এই শস্য ক্ষেতে যায়, তারপরে আমি একটু এভাবে দেখাই, এভাবে ছবি তুলে তারপর মানে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলে। হ্যাঁ, তো গাইবান্ধা একটা গ্রামে আমি দেখেছি, একটা নিউজ দেখেছি, ডিবিসি একটা নিউজ। তো সেখানে মানে অনেক টিকটকার দেখলাম যে মানে এভাবে ছবি তুলতেছেন। তো এই একটা মানে গাছ নষ্ট হয়ে যাচ্ছে, এখানে অনেক অনেক শস্য রয়েছে যেগুলো থেকে তেল উৎপাদন হয়। আচ্ছা, তো এই বিষয়গুলি কি আসলেই উচিত? মানে আপনি সৌন্দর্য উপভোগ করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনারা এই একটু আগে যে ভিডিও দেখছেন, এখানে কি মানে যারা কৃষক তাদের কি কোনো ক্ষতি হচ্ছে না? আমাদের দেশের ক্ষতি হচ্ছে না? তো মানে আমি এটা বলতেছি না যে আপনার ছবি তুলবেন, অবশ্যই ছবি তুলবেন, অবশ্যই ছবি তুলতে হবে। বা আমরা এখন ভিডিও করতেছি না, তো আমরা কি কোনো কিছু নষ্ট করতেছি? আমরা সব কিছু একটা ডিসিপ্লিনের মধ্যে রেখে আমরা কাজটা করার চেষ্টা করতেছি। তো না, আমরা চাই না যে মানে আমাদের ছোট্ট একটা ভিডিওর কারণে, ছোট্ট একটা ছবির কারণে, ছোট্ট একটা উপভোগের কারণে অতগুলো ফসল যাতে নষ্ট না হয়। তো আমরা এটাই বলতে চাচ্ছি যে আপনারা ছবি তুলবেন না এরকম কোনো কথা নেই। ছবি অবশ্যই তুলবেন, কিন্তু ছবি তুলে একদম এটার ভিতরে ঢুকে যে এগুলো নষ্ট না করে, এই ফুলগুলোর উপরে একদম ঝাঁপিয়ে না পড়ে, ফুলগুলো না ছিঁড়ে আপনারা ছবি তোলার চেষ্টা করবেন। নিউজে এটা দেখছি ভাই, মানে কৃষকরা বলতেছে যে মানে কি নষ্ট করি না, তারপরে ওনাদের কথা শুনতেছে না। তো এটা অনেক খারাপ বিষয়, আপনারা অবশ্যই এটা এড়িয়ে চলবেন, কারণ এটা আমাদের অর্থনীতির উপর প্রভাব পড়তেছে। তো এই বিষয়টা মাথায় অবশ্যই রাখা উচিত। তো সর্বশেষ সবাইকে একটা কথাই বলবো, অতি উৎসাহী হয়ে, অতি আকাঙ্ক্ষিত হয়ে কৃষকের স্বপ্ন ও ফসল নষ্ট করার কোনো দরকার নেই, কারণ একটা ছবি কিন্তু মানে অত টাকার তেল এনে দিবে না। তো যাই হোক, মানে ছবি তুলবেন অবশ্যই, এগুলোকে কেয়ারটেক করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।